ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব। দেখো, আজকে যে ক্লাসটা শুরু করব সেই ক্লাসে আমরা কোশ্চেন আনসার রাখিনি। তো আমি বেশ ডিটেলসে কিছু রেখেছি। তার মধ্যে কিছু দিবস আছে, কিছু জিআই ট্যাগ নতুন পেয়েছে সেইগুলো রয়েছে। এছাড়াও আমাদের কিছু খেলাধুলা রিলেটেড কিছু ইনফরমেশন আমরা আজকে আলোচনা করব। প্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি বলেছে, নতুন যে জিআই ট্যাগ পেয়েছে সেই জিআই ট্যাগ সম্পর্কিত বিষয় নিয়ে এখানে বলেছে। তাহলে আমাদের দেখো, জিআই ট্যাগ লাস্ট যেটা পেয়েছে, মনে রাখবে আমাদের কি কি পেয়েছে। এই যে বাসৌলি পাসমিনা ফ্রম কাঠুয়া ডিস্ট্রিক্ট, জম্মু কাশ্মীর। অর্থাৎ জম্মু কাশ্মীরে এই বাসৌলি পাসমিনা যারা কোথাকার, এটা কোথাকার জিনিস, কাঠুয়া ডিস্ট্রিক্ট, জম্মু কাশ্মীরে, যেটাকে আমাদের জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখো বলেছে ইয়াক ছুরপি, যেটা ইয়াক মিল্কের একটা প্রোডাক্ট, যেটা আমাদের কোথাকার, ওয়েস্ট কামেং অ্যান্ড তাওয়াং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশের প্রোডাক্ট, যেটাও তোমার জিআই ট্যাগ পেয়েছে। এবার আমরা আলোচনা করব আমাদের বেশ কিছু দিবস নিয়ে, কারণ রিসেন্টলি বিভিন্ন পরীক্ষায় আমাদের দিবস বা তাদের থিম এগুলোর উপর কোশ্চেন দিচ্ছে। কি বলেছে? ওয়ার্ল্ড টিচার ডে, যেটা আমাদের কত তারিখে পালন করা হয়? 5th অক্টোবর এটাকে আমরা সেলিব্রেট করি। এবং এটা কারা সেলিব্রেট করে? ইউনেস্কো। এবং এটারই 2023 সালে এই শিক্ষক দিবসে, অর্থাৎ ওয়ার্ল্ড যে টিচার ডে, তার থিমটা ছিল এটা। কি বলছে? দ্য টিচার্স উই নিড ফর দ্য এডুকেশন উই ওয়ান্ট, দ্য গ্লোবাল ইম্পারেটিভ টু রিভার্স দ্য টিচার শর্টেজ। আর এটা প্রথম আমাদের সেলিব্রেট করা হয়েছিল কবে? তাহলে মনে রাখবে 1994 সালে ফার্স্ট টাইম এটা সেলিব্রেট করা হয়। নেক্সট বলেছে ওয়ার্ল্ড পোস্ট ডে, কত তারিখে? 9th অক্টোবর। কারা পালন করে? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটাকে সেলিব্রেট করে। এবং এটা প্রথম পালন করা হয়েছে কত সালে? 1969-এ। এবং এটা থিমটা কি ছিল? টুগেদার ফর ট্রাস্ট। টুগেদার ফর ট্রাস্ট, মনে রাখবে, কোলাবোরেটিং ফর এ সেফ অ্যান্ড কানেক্টেড ফিউচার, এটাই ছিল আমাদের এবছরের থিমটা ছিল। তারপরে কি বলেছে? ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, প্রথমত এটা কত তারিখে সেলিব্রেট করা হয়? 11th অক্টোবর। এবং এটাকে কারা সেলিব্রেট করে? ইউএন জেনারেল অ্যাসেম্বলি। যেটা কবে তৈরি হয়েছে? 1945-এ এরা তৈরি হয়, জেনারেল অ্যাসেম্বলি, যাদের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা নিউ ইয়র্ক শহরে এই সংস্থার সদর দপ্তর, তার এই জেনারেল অ্যাসেম্বলি। তো এবছরের থিমটা কি ছিল? ইনভেস্ট ইন গার্লস রাইট, আওয়ার লিডারশিপ, আওয়ার ওয়েল বিং। আর এটা আমাদের কবে প্রথম সেলিব্রেট করা হয়েছে? মনে রাখবে 2012 সালে প্রথমবার এটাকে আমাদের সেলিব্রেট করা হয়। এরপরে বলেছে আমাদের ওয়ার্ল্ড ফুড ডে, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব খাদ্য দিবস, কত তারিখে? 16ই অক্টোবর এটাকে আমাদের সেলিব্রেট করা হয়। এবং এটাকে কারা পালন করে? মনে রাখবে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এবং এরা কবে তৈরি হয়েছে? মনে রাখবে। আচ্ছা, আমাদের যদি কোশ্চেন করে এই যে ফুড ডে, এটা অ্যাকচুয়ালি কি জন্য এটাকে আমরা পালন করি? মনে রাখবে এই যে ফাও, অর্থাৎ FAO, এদের যে বছর এরা জন্মগ্রহণ করে, অর্থাৎ যে দিনটাতে, অর্থাৎ 16ই অক্টোবর এটা হলো ফাও এর জন্মদিন। তো এই ফাও এর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর আমরা ফুড ডে সেলিব্রেট করে থাকি। এবং এটা কবে তৈরি হয়েছিল? 1945 সালের 16ই অক্টোবর। এই জন্য আমরা 16ই অক্টোবরটাকে ফুড ডে বলি। আর এদের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে এদের হেডকোয়ার্টার হলো তোমার রোমে, এদের সদর দপ্তর। ওকে, আর কানাডায় এটা প্রতিষ্ঠা পেয়েছে। তো এটার থিমটা কি ছিল? মনে রাখবে ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ ফুড, লিভ নো ওয়ান বিহাইন্ড, এটাই ছিল আমাদের থিমটা ছিল। আর এটা প্রথম পালন করা হয়েছে কবে? 1980-তে প্রথম আমাদের এই দিবসটাকে সেলিব্রেট করা হয়। এর পরেরটা দেখো আমাদের কি বলেছে? ইন্টারন্যাশনাল ডে ফর এরাডিকেশন পোভার্টি, এটাই ছিল আমাদের এবারের যে দিবস একটা। কবে পালন করা হয়? 17ই অক্টোবর এটাকে সেলিব্রেট করা হয়। সেম কোশ্চেন,
যেটা কারা পালন করে? জেনারেল অ্যাসেম্বলি, যে অর্গানাইজেশনকে আমরা কি বলি? মনে রাখবে ওয়ার্ল্ড পার্লামেন্ট বলা হয়ে থাকে। এই অর্গানাইজেশনকে আমরা বলে থাকি। ভালো করে এটা মাথায় রেখো। আর এদের থিমটা কি ছিল? বলছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন, পুটিং ডিগনিটি ইন প্র্যাকটিস ফর অল। এটাই ছিল আমাদের থিম। আর এটা প্রথম পালন করা হয়েছে কবে? 1993 সালে পালন করা হয়। এরপরে আমাদের কি বলেছে? ইউনাইটেড নেশন ডে, দেখতেই পাচ্ছ। প্রথমত এটা কবে পালন করা হয়? 24শে অক্টোবর। কেন? এই দিনে ইউএন তৈরি হয়, অর্থাৎ 1945-এ 24শে অক্টোবর। ওই জন্য ইউএন ডে আমরা বলি 24শে অক্টোবর। ঠিক আছে? আর কি বলেছে? বলছে এবছরে আমাদের যে ইউএন ডে যেটা পালন করা হলো, তো মনে রাখবে এখানে দেখো কি বলেছে? দ্য ডে মার্কস দ্য কামিং ইনটু effect of the UN Charter, the foundation বা founding documents of UNO in 1945। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই দিন কি হয়েছিল? ইউএন যে চার্টার, এই চার্টারটা আমাদের কার্যকর হয়েছিল। খুব ভালো করে এটা মাথায় রেখো। এটা কিসের চার্টার? ইউএন এর চার্টার, যেটা কার্যকর হয়। এরপরে আমাদের কি বলেছে? এশিয়ান যে গেমস, এই এশিয়ান গেমস মনে রাখবে এটা 2023। এটা কোথায় হয়েছে? হাংঝাওতে হয়েছে, চীনে। যার মোটো কি ছিল? হার্ট টু হার্ট অ্যান্ড অ্যাট দ্য রেট ফিউচার। এর ম্যাসকট বলেছে কংকং, লিয়ান লিয়ান, চেন চেন, যেটাকেই আমাদের ম্যাসকট হিসাবে তুলে ধরা হয়েছে। এবং অফিসিয়াল সং কবে হয়েছে? কোথায় উদ্বোধন হয়েছিল বা কে উদ্বোধন করেছিল? আর এবারের এশিয়ান গেমসে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে চায়না, 201টা গোল্ড, 111টা সিলভার, 71টা ব্রোঞ্জ, টোটাল যদি বলে 300, মনে রাখবে 83টা মেডেল পেয়েছিল। তারা চায়না। ওকে। আর কি বললাম? সেকেন্ড পজিশনে দেখো রয়েছে জাপান, 52টা গোল্ড, 67টা সিলভার এবং 69টা ব্রোঞ্জ, টোটাল 188। থার্ড পজিশনে সাউথ কোরিয়া। ফোর্থ পজিশনটা খুব ভালো করে মাথায় রাখবে, ইন্ডিয়া ছিল। আর এদের গোল্ড কটা? 28টা গোল্ড, 38টা সিলভার, 41টা ব্রোঞ্জ, টোটাল মেডেল আমাদের 107। যেটা আমাদের বলা যেতে পারে এবছরে আমাদের টার্গেট ছিল 100 মেডেল। এই মেডেলটা আমরা ক্রস করে 107টা মেডেল কিন্তু পেয়েছি। আর কি মনে রাখবে? অর্থাৎ এবছরে আমাদের এশিয়ান গেমস হয়েছে 2023-এ বললাম। তাহলে অ্যাকচুয়ালি এটা 22-এর গেমসটা 23-এ হয়েছে। 22-এ কোভিডের জন্য হয়নি, তাই 23-এ হয়েছে। তাহলে এর পরেরটা যেটা হবে 2026-এ আমাদের কোথায় হবে? মনে রাখবে জাপানের দুটো শহরে হবে, একটা নাগোয়া এবং আরেকটার নাম হলো আইচি। এরপরে 2030-এ আমাদের কোথায় হবে? মনে রাখবে দোহাতে এটা অনুষ্ঠিত হবে, কাতারে। আর এর পরেরটা হবে 2034-এ, এটা মনে রাখবে কোথায় অনুষ্ঠিত হবে? রিয়াদে এটা অনুষ্ঠিত হবে। সৌদি রিয়াদে অনুষ্ঠিত হবে। খুব ভালো করে এটা মাথায় রেখো আগামী দিনের এশিয়ান গেমস গুলো। আর কি বলেছে আমাদের? আরেকটা জিনিস ইনফরমেশন এখানে আমি বলে দিই, এশিয়ান গেমস রিলেটেড ইনফরমেশন। এই যে আমাদের এশিয়ান গেমসে ওপেনিং সেরিমনি এবং ক্লোজিং সেরিমনিতে আমাদের যে পতাকা বহন করা হয়, যেটা আমাদের ম্যাক্সিমাম ইভেন্টেই হয়। তো মনে রাখবে এই ভারতের পতাকা ওপেনিং সেরিমনিতে কারা বহন করেছে? মনে রাখবে হরমনপ্রীত সিং এবং লাভলিনা বরগোহাইন। অর্থাৎ এশিয়ান গেমসের ওপেনিং সেরিমনিতে ভারতের পতাকা বহন করেছে হরমনপ্রীত সিং, তিনি হকি খেলোয়াড়, এবং লাভলিনা বরগোহাইন, তিনি বক্সিং। আর ক্লোজিং সেরিমনিতে ভারতের পতাকা বহন করেছে কে? পিয়ার শ্রীজেশ, তিনি ভারতের হকি প্লেয়ার একজন। পিয়ার শ্রীজেশ হকি গোলরক্ষক। আর আমাদের সবচেয়ে বেশি মেডেল এসেছে, মনে রাখবে যদি বলা হয় টোটাল মেডেল সবচেয়ে বেশি এসেছে অ্যাথলেটিক্সে 29টা। এবং কিন্তু যদি গোল্ডের বিচারে বলি, সবচেয়ে বেশি গোল্ড এসেছে শুটিংয়ে, 7টা গোল্ড, 9টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ, টোটাল 22টা মেডেল। আর অ্যাথলেটিক্সে এসেছে 6টি গোল্ড, 14টি সিলভার এবং 9টি ব্রোঞ্জ, টোটাল বললে 29টা মেডেল। আর এবছরে আমাদের ক্রিকেট থেকে মনে রাখবে
দুটো গোল্ড এসেছে, অর্থাৎ মেয়েদের, অর্থাৎ মেন্স এবং ওমেন্সে টি-20 তে আমাদের যে গোল্ড জিতেছে। ভালো করে এটা মাথায় রেখো। তো ক্রিকেট থেকে দুটো মেডেল এসেছে ভারতে। একটা হলো পুরুষ বিভাগে, আরেকটা মনে রাখবে মহিলাদের বিভাগে। খুব ভালো করে এটা মাথায় রেখো। ওকে? আর কি বলেছে আমাদের? এখানে বলেছে 4th এশিয়ান প্যারা গেমস। দেখো অ্যাকচুয়ালি এই যে এশিয়ান প্যারা গেমস এর কথা আমরা বলছি, অ্যাকচুয়ালি এটা হলো যেখানে আমাদের এশিয়ান গেমস হয়, সেম জায়গায় এশিয়ান প্যারা গেমস হয়। এই এশিয়ান প্যারা গেমস কবে স্টার্ট হয়েছিল? মনে রাখবে ২০১০ সালে এশিয়ান প্যারা গেমস এটা শুরু হয়। ভালো করে এটা মাথায় রাখবে। এশিয়ান প্যারা গেমস আমাদের ১ম কবে শুরু হয়েছিল? ২০১০ সালে প্রথমবার এই এশিয়ান প্যারা গেমস স্টার্ট হয়েছিল। আর কি মনে রাখবে? এই যে এশিয়ান প্যারা গেমস এর কথা আমরা বলছি, এই এশিয়ান প্যারা গেমস আমাদের যে কটা ভেন্যু, অর্থাৎ যেখানে, যেখানে এশিয়ান গেমস হবে ঠিক সেই জায়গাগুলোতে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয়। মানে এশিয়ান প্যারা গেমস এর কথা আমরা যেটা বললাম। ঠিক আছে? আর এটি কবে চালু হয়েছে বললাম? ২০১০ সালে আমাদের এই ইভেন্টটা চালু করা হয়। এবং ২০১০ এ এটা কোথায় হয়েছিল? জায়গাটার নাম মনে রাখবে গুয়াংঝাও। কি নাম বললাম? গুয়াংঝাও। এই শহরে ১ম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ২০১০ সালে। তো তারই এবারে মোটো, তার ম্যাসকট, ঠিক আছে? অফিসিয়াল থিম সং কবে হয়েছে পুরো ডিটেইলসটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর মেডেল হিসাবে সবচেয়ে বেশি মেডেল কারা পেয়েছে সেগুলো দেখো এখানে দিয়েছে। চায়না পেয়েছে ২১৪ খানা গোল্ড, ১৬৭ টা সিলভার, ১৪০ টা ব্রোঞ্জ, টোটাল বলে ৫২১ টা মেডেল চায়না তোমার পেয়েছে। এবং 2nd পজিশনে ইরান, 3rd পজিশনে জাপান, 4th এ সাউথ কোরিয়া, আর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়া। ইন্ডিয়া কটা মেডেল পেয়েছে? ২৯ টা গোল্ড, ৩১ টা সিলভার এবং ৫১ টা ব্রোঞ্জ। টোটাল যদি বলে ১১১ টা মেডেল পেয়েছে। কোন ইভেন্টে? আমরা বললাম 4th এশিয়ান প্যারা গেমসে এই মেডেলটা আমাদের এসেছে। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম WBCS ডিমান্ড। সকলে ভালো থেকো। বাই।